হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভবনন্দন ব্লগ। তো গাইস, আজকে আমাদের হাতিয়া হাই স্কুলে আমাদের কৃষক বন্ধুদের জন্য সুখবর। এখানে বসেছে গাইস মেলা, ঠিক আছে? তো মেলার মধ্যে অনেক জিনিসপত্র পাওয়া যায়, বীজ পাওয়া যায়, ধানের অনেক কিছু পাওয়া যায় গাইস। তো আজকে সেখানে যাবো মেলার মধ্যে ঘুরতে গাইস। তো পুরো ব্লগটা দেখতে থাকো লাস্ট অব্দি গাইস। তো চলো মেলার মধ্যে গিয়ে দেখা হচ্ছে, লেটস গো। আচ্ছা দিন নিব কত তো চড়ো এটা ঘুরে ঘুরে উঠে ঘুরে ঘুরে সাউন্ড আনে। তো গাইস, এখন আমরা আছি আজকে একটু মেলাতে। আমাদের এখানে মেলা হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে বীজ বাজার জৈব সারের উপলক্ষে গাইস বড় মেলা বসছে। এখানে দেখতে পাচ্ছ আমাদের হাতিয়া হাই স্কুলে। তো এই দেখতে পাচ্ছ অনেক ধরনের কি আছে, নাম জানি না আমি অবশ্যই। दूध हनी using so good ending टेस्ट वैदिक इंडिया का 5 आदमी का वैदिक कॉफी वैदिक नॉट टेस्ट ये अदर स्पोर्ट्स मेरे साथ मिलेगा, आपको कीजिएगा कि आई तो बोले एकदम मना चलो দেখতে পাচ্ছ এখানে এগুলো কিছু খাবে? দেখো তুলসী, দার্জিলিং রোস্টেড, টেমি খাবে? কোনটা খাবে? গাইস দেখতে পাচ্ছ বড় সড়ো মেলা বসছে। কিচ্ছু না, আমি কিচ্ছু খাবো না। মেলা বসেছে দেখতে পাচ্ছ। তো ভাই দেখতে পাচ্ছ বড় সড়ো মেলা হাতিয়া স্কুলে বসছে আমাদের। বীচের মেলা, জৈব সার থেকে বসানো হয়েছে। মনে আছে তো, এই তো এইখানে দিয়ে নাই, এইখানে টেবিলে চাপাই। বাংলাদেশ থেকে কল্পনাও আছে। রিয়ামের পক্ষ থেকে ওনাকে সংবর্ধনা এবং মেমেন্টো দেওয়া হবে। আর আমাদের সাথে আছেন রীনা মিত্র ঘোষ, উনি প্রাপ্ত আমিনকে সংবর্ধিত করবেন। টাকা দেবো দাদা, কত বলেছে? 120 টাকা আছে, 30 টাকা দেবে। কোনটা পটল? আর এটা চাল, ওইটা পটল দিয়ে বীজ বের করা হয় না। ঠিক আছে, আপনারা আর কি দেব? সার্টিফিকেট রিয়ামের তরফ থেকে চিন্ময় দাস দিচ্ছে প্রাপ্ত আমিনকে। এবার ওনাকে অনুরোধ করব, আপনি আপনাদের সংস্থা এবং পরিকল্পনা সম্পর্কে যদি আমাদের একটু জানান।
আমি খুবই আনন্দিত বোধ করছি এবং আমাকে যেভাবে এখানে সম্মাননা দেওয়া হলো বা সম্মানিত করা হলো সেই জন্য খুবই সম্মানিত বোধ করছি এবং আনন্দিত বোধ করছি। আমি কৃতজ্ঞতা জানাই। আর এই রকমের একটি উৎসব আয়োজন করার জন্য মানে নিজের থেকে আমার খুব ভালো লাগছে যে বাংলাদেশে থেকে আমরা অনেকদিন থেকে প্ল্যান করছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না যে কীভাবে কী করা যায়। তো আমার একটা অভিজ্ঞতাও হলো এখানে এসে, আর আমার খুব ভালো লাগছে। আমি সকাল আজকে ভোরেই এসেছি এখানে, সারাদিন ধরে দেখছিলাম, অনেকের সাথে কথাও হচ্ছিল। মানে খুবই সুন্দর একটি আয়োজন। অসংখ্য ধন্যবাদ জিয়ামকে। এই রকমের একটি আয়োজনের মধ্য দিয়েই আসলে আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে আমরা ছড়িয়ে দিতে পারতে গেলে প্রাকৃতিক চাষ বা জৈব চাষ যাই বলি, ন্যাচারাল ফার্মিং ইত্যাদির কাছে ফিরে যেতে গেলে আসলে আমাদের পরবর্তী প্রজন্মকে বোঝাতে হবে বা যে সকল কৃষক ইতিমধ্যেই ভুল পথে হাঁটা শুরু করেছেন তাদেরকে বলতে হবে। তাদেরকে বলা বা বোঝানোর মানে পরিবর্তনের সবসময় সব কিছু বলা যায় না। এরকম একটা আয়োজনের মধ্যে দিয়ে অনেকের অংশগ্রহণ এখানে আছে, গ্রামবাসী অংশগ্রহণ করছে। এটা কোনো শহরে মানে বড় শহরে না হয়ে এরকমের একটা ছোট শহরে করা বা শহরতলিতে করার জন্য আরেক তাদের সাথে বিনিময়টা করতে পারে যে আমরা এখন কোন পথে আছি আর আমাদের কোন পথে যেতে হবে। আমাদের একটা সংস্থা আছে রূপগাঁও নাম, যা বেসিক্যালি ইকোনমিক্যাল জার্নি। আমরা পথ থেকে আমরা মানে বিষয় নিয়েই আমরা কাজ করব, কারণ খাদ্য এককভাবে আসলে আমাদেরকে নেচারের কাছে এড়িয়ে যাবে। আমরা কিছু মানুষ কারণ আমি খাদ্য যদিও বা ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষি বা জৈব কৃষির মধ্যে বাসস্থান যদি একই রকম ভাবে এরকমের কনক্রিটের বিল্ডিং হতে থাকে এবং আমাদের যে চিকিৎসা ব্যবস্থা এই আধুনিক ব্যবস্থা যেটা আসলে ন্যাচারাল ফার্মিং নিয়ে সাপোর্ট করে না বা ন্যাচারাল মানে ফার্মিং বা জৈব কৃষির মধ্য দিয়ে প্রাথমিক তথাকথিত চিকিৎসা ব্যবস্থা সাপোর্ট করে না এবং আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা কেরানি হয়ে ওঠার যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে বিরাজমান সেইটাকে একই রকম রেখেও থেকে আমরা এমন একটা অ্যাপ্রোচ তৈরি করতে চাই, এমন একটা অ্যাপ্রোচে কথা বলতে চাই বা আমাদের বক্তব্য হাজির করতে চাই সাধারণ মানুষের কাছে। আমাদের বড় সংগঠন সংস্থা প্রাকৃতিক লাইফস্টাইল বা প্রাকৃতিক কৃষি, জৈব কৃষি, দেশীয় বীজ, দেশীয় দেখতে পাচ্ছ অনেক ডিজাইনের ব্যাগ আছে, গ্যাস আছে, নিয়ে কাজ করছেন। তাদের সাথে আমরা কোলাবোরেশন কী করে কাজ করতে পারি সেই আশা আমাদের থাকবে এবং আমরা এই বছরের শেষের দিকে বাংলাদেশে একটি জাতীয় প্রাকৃতিক কৃষি সম্মেলন আমরা করার চিন্তা আছে। সেখানেও ইসলাম সহ আরও যারা এখানকার নেতৃবৃন্দ আছে ওনারা ওই মুক্ত মঞ্চে ভালো আছে এই নামের একটি নাটক করবেন। ওদের বক্তব্য হলো যে ওরা মানবতা বিরোধী যত কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরের ঊর্ধ্বে গিয়ে ওনারা কথা বলেন, ওনারা মানবতাবাদের পক্ষে কথা বলেন এবং 2015 সাল থেকে ওদের যে দল তারা এইভাবে বিভিন্ন জায়গায় নিজেদের কণ্ঠস্বর তুলে ধরছেন। আজকে আমাদের এখানে ওনারা এসেছেন, প্রায় পুরো দলই এসেছেন এবং ওদের নাটক ভালো আছে। আপনারা যারা অডিয়েন্সে আছেন তাদের অনুরোধ করবো আপনারা যদি একটু চেয়ার ওইখানে আমাদের পরবর্তী আকর্ষণ নাটক ভালো আছে। আমরা আসছি আজকে হাতিয়া হাটখোলা আমাদের বীজ জৈব সার উপলক্ষে মেলা বস্তুতে 22 সেকেন্ডে আসছে দেখতে পাচ্ছ।
প্রচুর ভিড় চারদিকে গাইস। দেখো এই যে আমার সাথে আছে বাদল, বাপন বাপন। তো গাইস প্রচুর এখানে কি বলবো আর বীজ অনেক কিছু পাওয়া যায় গাইস। তো এখানে আসছি আমরা আজকে মেলা হাতিয়া স্কুলে, তো হচ্ছে চারদিকে। তো গাইস আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো পুরো ভিডিওটা, লেটস গো। যারা ফলন ভালো, আমরা আজকে ইংলিশ বলতে গিয়ে মোমো জিতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ একটি ভদ্রলোক আমাদের বললো যে আমরা নাকি ইংলিশ পড়তে পারি না। আচ্ছা। তারপর বললাম আমরা পারি, পরে একটা আমাদের পুরস্কার দিল ইংলিশ পড়ার ফলে। ও পুরস্কারটি কি দিচ্ছে? মোমো, চিকেন মোমো। চিকেন মোমো, তার দাম হচ্ছে কি 130 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খায় রিভিউ দাও। ফার্স্টে আমি একটা মোহনী করি। আচ্ছা আচ্ছা রিভিউ। তো ভাই দেখতে পারলো এরা এদেরকে প্রশ্ন করেছিল, প্রশ্নের উত্তর দিয়েছে, এখানে এরা মোমো গিফট পেয়েছে, তো এখন খাচ্ছে মোমো। দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা